বড় সাইজের মাছ হেঁটে গিয়েছে বন্ধুরা। এই দেখুন বড় সাইজের, ভালো সাইজের, টানছে খুব টানছে। এই দেখেন দলের ভিতর দিয়ে টেনে নিয়ে চলে যাচ্ছে বড় মাছ হেঁটে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তা আজকে ফির চলে আসলাম আমরা মেলেনের বিলে মাছ ধরতে। মেলেনের বিল পার করে মজমপুরের বিল বললেও চলবে। আর আমার একটা ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে আপনি মাছ ধরা জানেন না, আরও শিখতে হবে। তা এটা ঠিক, মাছ যতই ধরবো ততই অভিজ্ঞতা বাড়বে। তা এটা সকলেই জানেন, আপনারাও জানেন। তা এটা ঠিক, আমি শুনে কমেন্টটা পড়ে অনেক খুশি হয়েছিলাম যে কমেন্টটা করছিল। আরও কথা অনেকেই বলেছিল, অনেকেই এরকম ফানি ফানি কমেন্ট করে। তা আপনারাও কমেন্ট করবেন। দেখেন একটা মাছ হিট করলাম, ছোট সাইজের, খুব একটা বড় না। ছোট বলতেও কিন্তু মাছগুলো বেশ ভালো সাইজের। কাছে থাকা দেখলে বুঝতে পারবেন, আসলে ক্যামেরাটা যে মোবাইলে ছোট দেখায় মাছগুলা, এই আর কি। আমাদের বিলে মাছ ধরতে আসলে কিন্তু মনোমুগ্ধকর একদম বড়শি খাই, এত জুত করে বড়শি খাই, মানে ফাতা নিয়ে ধরো ডুবিয়ে ডুবিয়ে বড়শি খাই। বেশ ভালোই লাগে মাছ হিট হতে। আর মাছ যতটা মাছ পাই তার আর অতটাই মাছ আমার কিন্তু ছেড়ে যায়। আর ছেড়ে যাওয়ার মেন কারণ হলো আপনার এই দিকে দেখছেন সাইডে আশি ঘাসগুলো। এই মাছ বড় মাছ খেলেই কিন্তু আশি ঘাসে পাক দেয়। আর আশি ঘাসে পাক দিলে মাছটাকে যদি আনতেও যাই তা ছেড়ে যায়, কিছু করার থাকে না, এটা ঠিক। আমার কিন্তু পিছনে সাইডে চারিদিকে ফাঁসি জাল পাত আছে। তা এই জায়গাটার একটু দল আছে, লম্বা করে একটা দল মানে আটকে আছে। তাই দলের ভিতরগুলোতে বড় বড় মাছগুলো সব ভরা আছে। এই সাইড থেকে আছে, এই দেখেন একটা মাছ হিট হয়ে গেল। এই দেখেন, এই দেখেন বেশ ভালো সাইজের রুই মাছ। তা এই দেখেন ছেড়ে গেল। এখানে এই যে আমি ধারে ছেড়ে দিলাম এই দলের এই সাইডটাতে, আমার এই সাইডটাতে বড়শি একটু ভালো খাচ্ছে। এই দেখো বড়শি ডুবলো বলে, এদিকে ফেলতে না ফেলতে ঠোকা দিল। এই দেখো মাছ হিটিয়ে গেল। এদিকে বেশ মোটামুটি সাইজের ভালো মাছ। কিছুক্ষণ করে আপনাদেরকে আবার মাছ দেখাবো কতগুলা পেয়েছি। মাছ তো অনেকগুলাই পেয়েছি, জালের মধ্যে রেখেছি, মানে জাল পুরো ভর্তি একদম। আমি খুব একটা বেশি মোটা করে টপ দিচ্ছি না, মিডিয়াম সাইজেরই টপ দিচ্ছি। এইটুকু মাছ হচ্ছে। এই যে দেখছেন শুরু শুরু ফাতা যেরো পড়লো, এই যে সামনে শুরু শুরু যে বুজবুজির মতো দেখছেন, ওগুলো বুজবুজি তলে মাছ ভিড়েছে, সেই মাছের বুজবুজি দিচ্ছে। ফাতা ডুবতে একটু লেট হচ্ছে আমার, দেখতে পাচ্ছেন। এই দেখেন হালকা হালকা দু ঠোকা মারলো, দেখেন হালকা করে ফাতাটা হিলো। আমার এই ছিপটা কিন্তু লাকি ছিপ, খুবই সুন্দর। এই দেখেন এই আশি ঘাসে এরকম করে খুব ডিস্টার্ব করে আর কি। আশি ঘাস পুরো বিলি আমাদের। মজমপুরের এই সাইডের কিন্তু এই বিলের মধ্যে এই যে দেখছেন এই সাইডগুলোতে বেশি গভীর নাই, 5 ফুট মতো জল আছে। শুধু এই যে আমি বসাচ্ছি এই জায়গাটা একটু 6-7 ফুট হবে, এখানে একটু জল বেশি। তাছাড়া কিছুদিন পরে এই বিলের জল থাকবে না, এই বিলের যত জল আছে সব নেমে চলে যাবে। 3 ফুট 2 ফুট এরকম করে জল পার্মানেন্টলি থাকবে শুধুমাত্র। এই দেখেন একটা বড় সাইজের মাছ বাঁধিয়ে নিয়েছি, বড় মাছ এসেছে বন্ধুরা। এই দেখেন খুব বেশ ভালো সাইজের মাছ টান দিচ্ছে। এই দেখেন খেলছে কিরকম করে, এই দেখেন দলের ভিতর দিয়ে টেনে নিয়ে চলে যাচ্ছে। এই দেখেন টান দেখেন ভালো সাইজের মাছ বাঁধিয়ে ফেলেছি। এই মাছ আনা একটু অসুবিধা হবে, মাছ আশি ঘাসে বেঁধে যেতে পারে, মাছ পাবো কি ঠিক নেই। দেখেন খুব কিন্তু খেলছে মাছ, কিন্তু কোনো মতো উঠতে চাইছে না। বড় সাইজের মাছ, মাছ এতে আনতে পারবো কি? এই দেখেন ছেড়ে গেল, মাছ ছেড়ে গেল। ছি ছি, কিছু করার নাই। এরকম মাছ তো বারবারই ছাড়ছে, কি করব? মাছ তো ছাড়বে, মাছ ধরতে এসেছে, মাছ না ছাড়লে হবে? এই দেখেন হালকা হালকা করে খাচ্ছে। এই দেখেন হালকা ডুবিয়ে দিল, এক টানে মাছ ডুঙায়, এক টানে মাছ ডুঙায় নিয়েছি।
দেখো আজকেকার মাছ দেখুন ভাই, হাত চিপে করে এদিকে এখানে থেকে ধরলাম কোটা, ওখানে থেকে ধরলাম লোকেশন চেঞ্জ করে। এদিকে রাজা ভাটা, এটা হলো আপনার রাজা ভাটা মজমপুরের সাইডেই। আর এদিকে কিছুটা গেলে হালসানা পাড়া চলে আসবে। তা এখানে করে দেখেন মাছ, দেখেন সব সাইজ একদম 400, 500, 600, 700 করে এরকম করে ওজন।